কথা বলতেছিলাম মুফতি আমির হামজা সাহেবকে নিয়ে। আপনি ইতিমধ্যে দেখেছেন অনেক মিছিল এবং কি মিটিং হচ্ছে। তার যে বলা কথাটা বলেছে, জনাব তারেক রহমানের ভাইকে নিয়ে কটূক্তি করেছে, তার জন্য আজকে তার এই পরিণতি। তাকে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান দিয়েছে, এই জন্য কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলা উচিত। আপনি এখন একটা কথা বললেন, এরপরে কথাটার কি উপায় হবে বা কি হয় দাঁড়াবে, এই জন্য কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলা। দেখেছেন এই আমির হামজা সাহেবকে অনেকেই মহাব্বত করে ভালোবাসে, কারণ উনি অনেক সুন্দর কথা বলেন, আলোচক একজন মানুষ, অনেক ভালো কথা বলেন। যাদের মাঝে তার ভালোবাসা জাগিয়েছে এবং কি ভালোবাসা উত্তাল হয়েছে, আজকে তারাই ওনাকে ঝাড়ু দিয়ে বয়কট করতেছে। এই জন্য এই মুখটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, এই মুখটা দিয়ে এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বদলতে আমার পরের জীবনে বা পরের টাইমে এই কথার আমার খেসারত দিতে হবে। জনাব তারেক রহমানের ভাইকে নিয়ে যে বাজে একটা কথা বলেছে, এটা আসলে একটা আলেমের দ্বারা শোভা পায় না। এটাই মানুষের বিবেকের মধ্যে লেগে গিয়েছে। কারণ আলেমরা যদি এই সমস্ত কথাগুলো বলে, তাহলে সাধারণ মানুষগুলো কি কথাগুলো বলবে, এটাই তার অপরাধ। এখন উনি যে অপরাধ করেছে, ইতিমধ্যে উনি ক্ষমাও চেয়েছে এবং যাদের কাছে মাফও চেয়েছে। এখন আমরা তার জায়গা থেকে বা আমাদের জায়গা থেকে বা সবাই এটা যদি আমরা তাকে মাফ করে দিই, কারণ যেহেতু ভুল করে ফেলেছে, স্বীকারও করে ফেলেছে, সেই সুবাদে এখন ওনাকে মাফ করে দেওয়াই ভালো বলে মনে করি। আর যদি মাফ না করে দেওয়া হয়, তাহলে তো এখন এই যে ঝামেলা, তাকে ছোট করা, ঘায়াল করা, মারামারি করা, এর দ্বারা কোনো বিষয় একটা সমাধান হবে না। কিন্তু এর জন্যে আমি আমার জায়গা থেকে যেই কথাটা বলি, যেই কথাটাই আমরা বলবো না কেন, কাউকে ছোট করা, কাউকে অপমান করা, এটা মানুষের শোভা পায় না। এটা আলেম হোক বা খারাপ হোক বা ভালো হোক, আপনি আপনার জায়গা থেকে আপনার মুখকে নিয়ন্ত্রণ করা, এটা আপনার দায়িত্ব। যদি আপনার মুখ আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনি এই মুখের জন্যে কারো কাছে সম্মান পাবেন না, এই মুখের জন্য আপনি কারো কাছে ভালো কোনো জায়গা পাবেন না। এই জন্যে আমরা আমাদের জবানকে সর্বদাই নিয়ন্ত্রণে রাখবো। আর যে ভুলটা করেছে, সেই ভুলটার জন্য মাফও চেয়েছে এবং তার নামে মামলাও হয়েছে। দেখেন, শুধুমাত্র একটি কথার বদলতে তার আজকে কি হয়েছে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যেন আমাদের সামনের জীবনে এমন কোনো ভুল না করা, যেই ভুলের বদলতে আমাদেরকে কষ্ট পেতে হবে এবং কি অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।